নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার একটু চাষের দিকে খবর রাখবো, যেখানে বলা হচ্ছে যে হিমঘরে রাখা রয়েছে আলু, কিন্তু সেই আলু পাচ্ছেন না কারা, না কৃষকরাই। হিমঘরে রাখা আলু না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। এই ছবি আজকে ধরা পড়েছে পাহাড়হাটিতে, পশ্চিমবঙ্গের বর্ধমান। সেখানে হিমঘরে রাখা রয়েছে আলু, কিন্তু তারপরে কৃষকরা সেই আলু পাচ্ছেন না। অভিযোগ রয়েছে তাদের, এবং 31 ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল বলে জানা যায় সরকারের নির্দেশ অনুযায়ী। তবে 27 ডিসেম্বর তারা হিমঘরে যান যখন, তখন কর্তৃপক্ষ জানায় যে সেই আলু বিক্রি করে দেওয়া হয়। আর এই খবর শোনার পরেই কার্যত খুব তীব্র ওই কৃষকদের। ঠিক কি অভিযোগ শুনুন। জারি করে তারপর 26শে নভেম্বর আমরা মাইকিং করি যে আমার স্টোরে সামান্য পরিমাণ আলু আছে, 4,000 ব্যাগ। সেই একটা স্টোর চালানো যায় না। একটা স্টোর চালাতে গেলে মিনিমাম 20,000 ব্যাগ আলু থাকতে হয়। সেই জন্য আমরা মাইকিং করি, চাষিদের বলি আপনারা আলু নিয়ে যান। তারপরেও আমরা 20শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি। 20শে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না, সেই আলুর মান অতি খারাপ হতে থাকে, আলু কল হতে থাকে, ড্যামেজ হতে থাকে। সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে। সেই ভাড়া পাওয়ার জন্য আমরা বিক্রি করতে বাধ্য হই, এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেব। আলু তো এখন তো বিক্রি করে দিচ্ছেন, এখন তো বাজার মূল্য অনেক, তাহলে এখন কত করে বাজার ধরছেন আমরা? আমার যা বাজার যেভাবে বিক্রি হয়েছে, যেভাবে বিজ্ঞপ্তি জারি করেছিলাম, তাদের আলু ফেলে যে রেশিও এসেছে সেই রেশিও অনুযায়ী তারা টাকা পাবে। এখানে এক চাষি ভাই বলছেন যে যখন নভেম্বরে যখন বীজ পাতা হয় সেই সময় আলু উনি এসেছিলেন এবং ওনাকে আলু দেননি, বলেছেন যে পরবর্তীকালে দেওয়া হবে। সেই বিষয়টা নিয়ে কি বলবেন তাহলে? না, সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। উনি তো স্লিপ দেখাচ্ছেন যে ওনার ডেট রয়েছে। এই চাষি ভাই তো দেখাচ্ছে যে স্লিপ আলু নেই, আর যে আলু দিয়েছে সেই আলুগুলো আমার আলু নয়, 2 নম্বরই আলু। আমি আলু নেবো না বলে চলে গেলাম। কালকেও এসেছিলাম, আজকেও এসেছি সেই জন্য যে আমি ওই আলু আমার নয়, আমার বীজ আলু। আমি 3600 টাকা জিএস গুরদীপ সিং সাঙ্গার বীজ কিনে এনে বসিয়েছি। আমার বীজ আলু এনারা বিক্রি করে দিয়েছে। এই প্রসঙ্গে কি বলে খেয়েছে দেখাচ্ছে উনার বন্ড যে এগ্রিমেন্ট থাকে নভেম্বরের 30 তারিখ, তারপরে 20শে ডিসেম্বরের কাগজ উনি দেখাচ্ছেন। উনি নভেম্বরের মধ্যে যে পিরিয়ড থাকে সেই পিরিয়ডের মধ্যে উনি আসেন। উনি তো দেখাচ্ছেন যে 20শে ডিসেম্বরের আগে উনি দিয়েছে। 20শে ডিসেম্বর নভেম্বরের স্টোর থেকেই তো ডেটটা দিয়েছে। স্টোর থেকে দিয়েছে, এটা স্টোরে আর আগে 2-3 দিন 20শে ডিসেম্বরই ডেট দেওয়া হয়েছে। 20শে ডিসেম্বরই ডেট দেওয়া আছে, কিন্তু ওনার বন্ডের যে এগ্রিমেন্ট আমাদের সঙ্গে থাকে তা নভেম্বরই শেষ হয়ে যায়। ডেট দিয়েও আপনি বলছেন যে আপনারা বিজ্ঞপ্তি দিয়েছেন এবং মাইকিং হয়েছে, কিন্তু চাষিরা বলছেন যে এলাকায় মাইকিং হয়নি। না, এটা একবারে করুরি গ্রামে কে মাইকিং করেছে আপনাকে প্রমাণ করে দিতে হবে। যেতে তো হবে। তিনাকে ধরলেই হবে। ডাকুন, তাকে ডাকুন, তাকে ডাকুন, এইখানে ডাকুন। আপনার নাম এবং পরিচয়। মাইকিং করেছে। আপনারা শুনলেন আলু চাষিদের যে অভিযোগ উঠে এসেছে, সরকারি নির্দেশ থাকলেও তারপরে সেই আলু বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কৃষকরা বর্তমানে হিমঘরে গিয়ে আলু পায়নি, যার কারণে ক্ষোভ বাড়ছে বর্ধমান জুড়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।